ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিফিকেশন তো প্রায় এলো বলে, বাজেটে তো ঘোষণা হয়ে গেছে। তো আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং যারা সায়েন্স স্ট্রিম থেকে আপার প্রাইমারি যে টেট হবে সেই টেটে বসবে, সেখানে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হলো ম্যাথ অ্যান্ড সায়েন্স। ম্যাথ আর সায়েন্স থেকে 60 নম্বরের কোশ্চেন কিন্তু থাকবে। তো আজকে আমরা এই ভিডিওতে সায়েন্সের একটা ইম্পর্টেন্ট টপিক মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ সেটাকে ডিসকাস করব এবং সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ আকারে দেখব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি মৌলিক রাশি নয়? তো তোমরা জানো মৌলিক রাশি বলতে আমরা কি বুঝি? যে ভৌত রাশিগুলো অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল নয় তাদেরকে বলি মৌলিক রাশি। যেমন কি কি আছে? দৈর্ঘ্য, ভর এবং সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, আর একটা কি তড়িৎ প্রবাহ। এই কটা হলো, এই 7টা হলো মৌলিক রাশি, তাই তো? তাহলে দৈর্ঘ্য, ভর আর সময়, দৈর্ঘ্য, ভর আর সময় এরা তিনজনের মৌলিক রাশি। কিন্তু ওজনটা দেখো মৌলিক রাশির লিস্টে আমি বলিনি, ওজন, সেই জন্য ওজনটাকে বলা হয় এটি মৌলিক রাশি নয়। কারণ ওজন এখানে দুটো মৌলিক রাশি মিলিত হয়ে ওজনটা প্রকাশ করে। তোমরা জানো ডব্লিউ সমান কি হয়? এম ইন্টু জি, এম ইন্টু জি। সো এম আছে আবার জি আছে, এই জি এর মধ্যে আবার তোমরা জানো জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাই তো? অভিকর্ষজ ত্বরণ মানে হলো ত্বরণ, ত্বরণ আবার একটা লব্ধ রাশি। সো যেহেতু এটা দুটো রাশির হেল্পের প্রয়োজন পড়ছে, সেই জন্য এই ওজনটা হলো মৌলিক রাশি নয়, এটা একটা লব্ধ রাশি। তো এটা হলো আমাদের নেক্সট কোশ্চেন, তাপমাত্রার এসআই একক কোনটি? তাপমাত্রা দুটো একক আছে, একটা হলো কেলভিন, একটা হলো ডিগ্রি সেলসিয়াস। কেলভিনটা হলো এসআই একক আর ডিগ্রি সেলসিয়াসটা হলো সিজিএস একক। সো কেলভিনটা হলো তাপমাত্রার এসআই একক। এটা হলো আমাদের নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক ক্ষমতা ইলেকট্রিক পাওয়ারের এসআই একক কোনটি? ইলেকট্রিক পাওয়ার এর এসআই একক কোনটি? তোমরা জানো ইলেকট্রিক পাওয়ারের এসআই একক হলো ওয়াট। তো বাকিগুলো কাদের একক, কিসের একক আমরা দেখিনি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা হলো তড়িৎ প্রবাহের একক, এটা হলো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। ভোল্ট কি? বিভব প্রভেদ, বিভব প্রভেদের একক হলো ভোল্ট। কুলম কিসের একক? কুলম হলো চার্জের একক, চার্জের একক হলো কুলম। এবং ওয়াটটা হলো ক্ষমতার একক, কারেন্টের ক্ষমতা, ক্ষমতার একক হলো ওয়াট। সো বাকিগুলো একটু লিখে রাখবে, বাকিগুলো দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে। আমাদের নেক্সট কোশ্চেন, ওজনের এসআই একক কি? ওজনের এসআই একক আমি একটু আগেই বললাম, ওজন ডব্লিউ ইকুয়াল টু হয় এম ইন্টু জি, তাই তো? তো ওজনের ক্ষেত্রে এসআই একক তোমাকে জিজ্ঞাসা করলো, তো এসআই একক আমরা জানি কি কি হয়, একটা হয় নিউটন, একটা হয় ডাইন, একটা হয় নিউটন, একটা হয় ডাইন। সো এখানে ওজনের এসআই একক বলবে নিউটন, কখনো কিন্তু কিলোগ্রাম নয়, মনে রাখবে কিলোগ্রাম কিন্তু ওজনের এসআই একক নয়। কিলোগ্রাম কার একক? ভরের একক। ভরের দুটো একক আছে, একটা হলো কিলোগ্রাম আর একটা হলো গ্রাম। কিন্তু ভরকে যখনই তুমি ওজনে কনভার্ট করবে তখনই তোমাকে একটা জি গুণ করতে হবে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে। আর অভিকর্ষজ ত্বরণ গুণ করলে এটা বলের একক হয়ে যায়। অ্যাকচুয়ালি ওজনটাই বল, সো নিউটন আর ডাইন হয়ে যায়। বোঝাতে পারলাম? সো এখানে হবে নিউটন। কিলোগ্রাম গ্রাম নয়, ডাইনটা হলো সিজিএস, ডাইনটা হলো সিজিএস একক। গড় বেগের এসআই একক কি? গড় বেগ,
আগে তোমরা বলো বেগের একক কি হবে, তারপরে যাব আমরা গড় বেগে। দেখো বেগের একক কি, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, এটা হলো এসআই, আর সেন্টিমিটার পার সেকেন্ড এটা হলো সিজিএস, এটা হলো বেগের একক। তো গড় বেগই বার করো আর বেগই বার করো, একক কিন্তু চেঞ্জ হবে না। গড় বেগ বলতে কি বোঝায়, টোটাল ডিস্টেন্স, টোটাল কতটা ডিস্টেন্স কভার করলো আর কত সময় ধরে গেল, সেখান থেকে তুমি গড় বেগ বার করবে যোগ করে ভাগ করে। তো ব্যাপার কিন্তু একই দাঁড়াবে, গড় বেগ বলো নর্মাল বেগ বলো মিটার পার সেকেন্ড, এটাই হবে কিন্তু এসআই একক গড় বেগের। নেক্সট দেখো নিচের কোনটি গতির একক নয়, অর্থাৎ স্পিডের একক নয়? মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার, মিটার স্কোয়ার পার আওয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড। তো গতি বলতে আমরা কি বুঝি, গতি বলতে বুঝি টোটাল ডিস্টেন্স বাই টাইম, টোটাল ডিস্টেন্স বাই টাইম। সো এখানে দেখো টোটাল ডিস্টেন্স, মিটারটা হলো ডিস্টেন্সের একক, সেকেন্ডটা হলো টাইমের একক, ঠিক আছে, মিটার পার সেকেন্ড একটা স্পিডের একক। কিলোমিটার পার আওয়ার ডিস্টেন্স বাই সময়, এটাও স্পিডের একক। মিটার স্কোয়ার পার আওয়ার এইটা কিন্তু নয়, মিটারের স্কোয়ার কিন্তু হয় না, সো এইটা কিন্তু নয়। কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড এটাও স্পিডের একক বটে, সো মিটার স্কোয়ার পার আওয়ার এটা কিন্তু নয়। নেক্সট কোশ্চেন, শক্তির একক কোনটি? পাস্কেল, জুল, ক্যালোরি, হর্স পাওয়ার, এর মধ্যে কোনটা শক্তির একক? আচ্ছা পাস্কেল কার একক বলো তো একটু? পাস্কেলটা হলো চাপের একক, পাস্কেলটা হলো চাপের একক, এটিএমও চাপের একক, অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আছে। জুলটা হলো এনার্জির একক, এনার্জির এসআই একক হলো জুল, আর আর্গটা হলো সিজিএস একক। ক্যালোরি কার একক? ক্যালোরি তাপের একক, তাপের একক হলো ক্যালোরি। হর্স পাওয়ার ক্ষমতার একক, হর্স পাওয়ার ক্ষমতার একক। তাহলে অ্যান্সার হবে বি, জুল হলো শক্তির একক। নিচের কোনটি শক্তির একক নয়? নিচের কোনটি শক্তির একক নয়? দেখো জুল কিন্তু শক্তির একক, ওয়াট ইন্টু ঘন্টা, ওয়াট হলো ক্ষমতা, ক্ষমতার সঙ্গে টাইম গুণ করে দিলে শক্তি হয়ে যায়। নিউটন ইন্টু মিটার, এই সবগুলোই কিন্তু শক্তির একক। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু বলের একক হয়ে গেল। কেজি ইন্টু মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এটা কার একক? এটা হলো বলের একক, বলের এসআই একক, এটা হলো বলের এসআই একক। কারণ কেজি এটা হলো ভর, এম ইন্টু এ এটা হলো অ্যাক্সেলারেশন, মিটার পার সেকেন্ডের স্কোয়ার হলো অ্যাক্সেলারেশন। তাহলে আমরা জানি এফ সমান এম এ, তাহলে এফ এটা হলো কার একক? এফ, অর্থাৎ ফোর্স, বলের একক হলো এটা। তার মানে এটা কিন্তু শক্তির একক নয়। তাহলে অ্যান্সার হবে আমাদের কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের এসআই একক কি? বলের এসআই একক হলো নিউটন, আর সিজিএস একক হলো ডাইন। সো নিউটনটা হবে বলের একক। বাকিগুলো কোনটা কার একক আমাকে একটু কমেন্টে জানিও, কারণ এই তিনটের ব্যাপারে আমার কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। পাস্কেল কার একক একটু আগে বললাম, ওয়াট কার একক এবং জুল কার একক একটু আগে পড়ানো হয়ে গেল। নেক্সট, ভরবেগের একক কি? মোমেন্টাম। ভরবেগের একক কি? ভরবেগের একক এর মধ্যে কোনটা? ভর ইন্টু বেগ। দেখো ভর এসআই যদি লিখি কেজি
ইন্টু বেগ, বেগ হলো মিটার পার সেকেন্ড। দেখো আমি তৈরি করছি কোনটা ভরবেগের একক হবে। তাহলে কেজি ইন্টু এটাকে করলাম মিটার পার সেকেন্ড, তার স্কোয়ার দিলাম, সাইডে আর একটা সেকেন্ডকে নিলাম। তাহলে কেজিটা হলো ভর ইন্টু মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এটা হলো অ্যাক্সেলারেশন। তাহলে এম ইন্টু এ, তাহলে এই দুটো মিলে হয়ে গেল ফোর্স, বল ইন্টু এই সাইডে একটা সেকেন্ড আছে, তাহলে বল ইন্টু সময়। তাহলে বল এখানে কি পেলে, বল ইন্টু সময় অর্থাৎ নিউটন ইন্টু সেকেন্ড, এটা হয়ে গেল ভরবেগের একক। সো নিউটন ইন্টু সেকেন্ড এটা হলো ভরবেগের একক। বোঝাতে পারলাম কি? সো ভরবেগ এটা লিখলাম, ভরবেগ, ভরবেগ বলতে আমরা কি বুঝি সেটাকে লিখলাম, সেখান থেকে এককটা ক্যালকুলেট করে নিলাম। এটা হচ্ছে এম এ, এম এর সমান এফ আর এটা সেকেন্ড, সো নিউটন ইন্টু সেকেন্ড। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাশির কোনো একক নেই? স্ট্রেস, বল, স্ট্রেন আর চাপ, এর মধ্যে কার কোনো একক নাই? তো একক কখন থাকে না? যখন কোনো রাশি দুটো একই রাশির অনুপাত হয় তখন কিন্তু কোনো একক থাকে না। তো দুটো একই রাশির অনুপাত, এদের মধ্যে কোনটা? দেখো স্ট্রেস, স্ট্রেস বলতে আমরা কি বুঝি? হুকের সূত্রটা পড়েছিল না, পীড়ন, পীড়ন, পীড়ন বাই বিকৃতি ছিল যে, সেই পীড়নটা হলো স্ট্রেস। আর তোমরা ওখানে পড়েছিলে পীড়নের একক চাপের এককের সাথে সমান, পীড়নের একক চাপের এককের সাথে সমান। সো স্ট্রেসের একক আছে। বল, বলের তো একক আছে, একটু আগে বললে নিউটন আর ডাইন। আর চাপের একক একটু আগেই পড়েছিলাম পাস্কাল। সো পাস্কাল তো চাপের একক, সো চাপের একক আছে। কিন্তু স্ট্রেন, স্ট্রেন কথার অর্থ হলো বিকৃতি, বিকৃতি, বিকৃতি হুকের সূত্রতে ছিল বিকৃতি। বিকৃতি বলতে কি বোঝায়? যদি কোনো ইলাস্টিক বস্তুকে যদি টেনে বড় করি তাহলে তাহলে কতটা পরিমাণ বড় করলাম বাই তার অরিজিনাল দৈর্ঘ্য কতটা ছিল, তাহলে তাকে বলি আমরা বিকৃতি। তাহলে কতটা টেনে বড় করা হলো আর নিচে অরিজিনাল দৈর্ঘ্য, তাহলে উপরের দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, তাহলে বিকৃতির কোনো একক নেই। সো অ্যান্সার হবে অপশন নাম্বার সি, স্ট্রেন। এটা দেখো, নিচের কোনটি তাপের একক নয়? ক্যালোরি তাপের একক, আর্গ এনার্জির একক, এনার্জি মানে এনার্জি তাপে কনভার্ট করা যায়, সো এনার্জি তাপের একক। জুল এনার্জির একক, সো তাপের একক। কিন্তু সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডটা কার একক? তাপমাত্রার একক, তাপমাত্রা, তাপমাত্রা তাপ কিন্তু দুজনে এক নয়। সো তাপমাত্রার একক হলো সেন্টিগ্রেড আর কেলভিন। সেন্টিগ্রেডটা হলো সিজিএস আর কেলভিনটা হলো এসআই। সো এটা কিন্তু তাপমাত্রার একক, তাই তাপের একক সেন্টিগ্রেডটা নয়। সো অ্যান্সার হবে অপশন নাম্বার এ। বাদ বাকি তিনজন তাপকে প্রকাশ করে। হার্জ দ্বারা কি পরিমাপ করা হয়? তোমরা জানো হার্জ দ্বারা কি পরিমাপ করি? তোমরা জানো কম্পাঙ্ক, কম্পাঙ্ককে আমরা বলি কম্পাঙ্ক, এটা সমান হয় 1/t, 1/t সমান হয় কম্পাঙ্ক। অর্থাৎ টাইম, টাইমের একক হলো সেকেন্ড, মানে 1/সেকেন্ড। সো সেকেন্ড ইনভার্স, এই সেকেন্ড ইনভার্সকেই বলি আমরা হার্জ। তাহলে হার্জটা হলো কম্পাঙ্কের একক, ফ্রিকোয়েন্সির একক। বোঝা গেল? হার্জটা হলো কম্পাঙ্কের একক। দেখো, নিচের কোনটি শব্দ তরঙ্গের কম্পাঙ্কের একক হতে পারে না?
দেখো সেকেন্ড ইনভার্স, একটু আগেই বললাম সেকেন্ড ইনভার্স হলো কম্পাঙ্কের একক। হার্জ, হার্জও কম্পাঙ্কের একক, সেকেন্ড ইনভার্সকে হার্জ বলে। মিনিট ইনভার্স, ওখানে ছিল কম্পাঙ্ক সমান 1/t, কম্পাঙ্ক সমান 1/t। সো 1/t মানে মিনিট ইনভার্স হতে পারে। সো মিনিট ইনভার্স কম্পাঙ্কের একক কিন্তু ডেসিবেল। ডেসিবেলটা কার একক? শব্দের তীব্রতার একক হলো ডেসিবেল। সো এখানে অ্যান্সার হবে ডেসিবেলটা কম্পাঙ্কের একক হতে পারে না। নেক্সট কোশ্চেন, ত্বরণের এসআই একক কি? ত্বরণের এসআই একক হলো মিটার পার সেকেন্ডের স্কয়ারটা হলো এসআই একক, আর সেন্টিমিটার পার সেকেন্ডের স্কয়ার এটা হলো ত্বরণের সিজিএস একক। সো মিটার পার সেকেন্ডের স্কয়ার এটা হলো ত্বরণের এসআই একক। তো এই ছিল আমাদের মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ চ্যাপ্টারের কমপ্লিট আইডিয়া। কোনটা কার একক, কোনটা কার একক হয় না, এই রিলেটেড এই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু এসে থাকে। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।